একটা ভালো করে পাও টিপতে পারিস না? সর এখান থেকে। মা, আরে বোন, তুই তুই তো আমাকে বলতে পারতিস, আমি তোকে আনতে চলে যেতাম। কি বলো, তাই না? হ্যাঁ অবশ্যই, আর তুমি আমার একমাত্র ননদ, আর তোমার কোনো অসুবিধা হোক সেটা আমরা চাই না। থাক বৌদি, আমি যদি এখানে তোমাদেরকে বলে আসতাম তাহলে তোমাদের এই এত সুন্দর আসল চেহারাটা কখনোই আমার সামনে আসতো না। নাটক, চেহারা, এসব কি বলছিস তুই? থাক, তুই আমাকে আর বোন বলে ডাকবি না। এতক্ষণ তোরা মায়ের সাথে যা ব্যবহার করেছিস, যা যা করেছিস, সবটা আমি নিজের চোখে দেখেছি। আরে তুই বুঝতে পারছিস না, আমরা মাকে এত কাজ করতে বারণ করি, কিন্তু মা আমাদের কথা শুনবে না, নিজেই সব কাজ করবে। আর তাছাড়াও বেশিরভাগ কাজটা শ্রুতিই করে, আর সেই জন্যই মা বলছিল যে ও এত কাজ করে তার ও এত কাজ করে, সেই জন্য ওর পাটা টিপে দিই। বিশ্বাস কর, আমি মাকে অনেকবার বারণ করেছি তুমি পা টেপো না, তুমি আমাদের থেকে বয়সে বড়, কিন্তু আমার কথা শুনবে না। আর যেই সময় মা পা টিপতে যাচ্ছিল তুই সেই সময় চলে এলি। চুপ কর তুই, আরও কত মিথ্যে কথা বলবি? তুই যাওয়ার পর এরা দুজনে মিলে আমার ওপর খুব অত্যাচার করেছে, আমাকে ঘরে সব কাজ করিয়েছে, আমার শরীর খারাপ হলে ওষুধ পর্যন্ত এনে দেয় না। ছি দাদা, ছি, এটা তোর মা হয় আর তুই নিজের মায়ের সাথে এই ধরনের কাজ করছিস? আর কত নিচে নামবি তুই? হ্যাঁ, তুই মায়ের সাথে এতটা খারাপ করতে পারছিস? তুই আমাকে বলতে পারতিস, আমি তোকে আরো বেশি টাকা পাঠাতাম, কিন্তু তুই টাকার জন্য মাকে এত খাটাচ্ছিস। আরে টাকা দিয়ে কি হবে? আজ আছে, কাল আবার চলে আসবে, কিন্তু মায়ের যদি কিছু হয়ে যায় তাহলে তুই কি আর মাকে ফিরে পাবি? আর কি বলছিলি? প্রপার্টি? তুই আর তোর বউ যে প্রপার্টির মধ্যে দাঁড়িয়ে আছিস, সেই প্রপার্টিটা আমার। আমি কষ্ট করে টাকা জমিয়ে জমিয়ে এই পুরো প্রপার্টিটা বানিয়েছি। আমি আর কোনো কথা শুনতে চাই না, তোরা এক্ষুনি এই বাড়ি থেকে চলে যা। বোন, আমার কথাটা শোন একবার। আর কোনো কথা না, তুই যদি এখনো এখানে দাঁড়িয়ে থাকিস তাহলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। মা, তুমি আমাকে একবারও ফোন করে বলতে পারলে না যে এরা তোমাকে এতটা কষ্ট দিচ্ছে? কেন বললে না তুমি আমাকে? তোকে কি করে বলবো বল? তোর সাথে ফোনে কথা বললে এরা সব সময় আমার পাশে দাঁড়িয়ে থাকতো, আমাকে ভয় দেখাতো। তোমার ভয় নেই মা? তোমার মেয়ে এসে গেছে,